আমি অনেকক্ষণ ধরে আপনাদেরকে জিজ্ঞেস করেছি তৃণমূল কার মুখের উপরে আলো ফেলছে আর বিজেপি কার মুখের উপরে আলো ফেলছে। कटरीना कैफ का एक तो फिल्म था। कटरीना कैफ ওই সিনেমাটাতে যখন ও নাচছিল মঞ্চের উপরে তখন ওর চুলগুলো উড়ছিল, সম্ভবত ধুমের কোনো একটা সিকোয়েন্সের সিনেমাতে। আর কটরিনা कैफের চুলগুলো যখন উড়ছে তখন কটরিনা कैफকে দেখতে খুব সুন্দর লাগছে। কিন্তু আমরা যখন মোটর বাইকে উঠি, আমরা যখন মঞ্চে দাঁড়াই, আমাদের কিন্তু চুল ওইরকম সুন্দর করে ওড়ে না ভাই। আমরা মোটর সাইকেলে যদি খোলা চুলে যাই আর মোটর সাইকেল থেকে যদি নামি, তাহলে হয় ওই চুলের আধা ফেলে দিতে হবে জট ছাড়িয়ে, আর নইলে মাথা মুড়িয়ে দিতে হবে, কারণ অত সুন্দর চুল নেই। কিন্তু এদের মঞ্চে যখন এরা চাপে তখন এদের চুলগুলো খুব সুন্দর উড়তে থাকে, এদের জামা কাপড়গুলো উড়তে থাকে। তো এটা কেন হয়? তখন এক নেতা বলেছিল যে এরা যখন মঞ্চে দাঁড়িয়ে নাচ গান শুটিং করে তখন কিছু স্টাফ থাকে, তখন এরা কেউ ব্লোয়ার চালায়, কেউ লাইট দেয়, কেউ মুখের কাছে মাউথ পিসটাকে নিয়ে আসে, আর এদেরকে দেখতে সুন্দর লাগে, এদের মুখে আলো ফেলে, এদের চুলগুলো ওড়ে, এদের গালের লাল রংটা দেখতে পাওয়া যায়, এদের সব কিছু স্পষ্ট দেখতে পাওয়া যায়। আজকে তৃণমূল বিজেপির মুখে এত সুন্দর করে আলো ফেলছে, আর বিজেপি তৃণমূলের মুখে এত সুন্দর করে আলো ফেলছে যে টিভির পর্দায় তৃণমূল আর বিজেপি ছাড়া কিচ্ছু দেখতে পাওয়া যায় না। তাই এদের আলোর বাইরে যেটা পশ্চিমবঙ্গের গ্রাম বাংলায় আলো আছে, এদের আলোর বাইরে, টিভির আলোর বাইরে পশ্চিমবঙ্গের পাড়াতে যে আলোটা আছে, সেই আলোটা ওই আইসিডিএস এর দিদি থেকে শুরু করে স্কুল পর্যন্ত যারা ভুক্তভোগী তাদের মুখে পড়ছে। আমাদের কাজ ওই আলো নিয়ে, আর সেই আলোকে নিয়ে পশ্চিমবঙ্গে আলো জ্বালানোর কাজে আপনাদেরকে আমাদের সাথে লড়াইয়ের ময়দানে থাকার আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। ইনকালাব জিন্দাবাদ, লাল ঝান্ডা জিন্দাবাদ।